আজ থেকে যখন বেশ কিছু বছর আগে ভেবেছিলাম যে ভিডিও বানানো শুরু করব, ভিডিও বানানোর মতো একটা পর্যাপ্ত ফোনও কিন্তু আমার কাছে ছিল না। আমার কাছে টাকাও ছিল না যে একটা ভালো ফোন কিনে নিজের স্বপ্নটা পূরণ করব। তবে ওই যে ইচ্ছা শক্তি হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। যে ফোনটা ছিল সেই ফোনটা দিয়েই বারংবার চেষ্টা করেছি একটা যদি ভিডিও বানানো যায়। তবে প্রতিবারেই আমার সমস্ত চেষ্টাই বৃথা যেত, কারণ ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও মেনে নেওয়া যায়, তবে ভিডিও যদি আটকে আটকে আসে, ভিডিও নাই হয়, তখন সেখানে আর কিছু করা থাকে না। তো প্রতিবারেই আমি এরকম ভাবে আমার ভিডিও করার ইচ্ছাটাকে ওখানেই শেষ করে দিই। তবে মনের মধ্যে তো ইচ্ছাটা থেকেই গিয়েছিল বেশ কয়েক বছর বাদে আমি একটা ফোন কিনি। শুধু ফোন বললে ভুল হবে, দীর্ঘ অপেক্ষার পর আমি আমার স্বপ্নের ফোনটি কিনি। হাতে ফোন পেয়েও কিন্তু আমার তখন মনের মধ্যে এতটুকু আর সাহস ছিল না, কারণ প্রতিবারেই ভিডিও করার সময় যে বাধা সৃষ্টি হয়েছে, মনের মধ্যে এক ভয় তৈরি হয়ে গিয়েছিল। তার উপরে না পারতাম এডিট করতে, এডিট কিভাবে করে তার কিছুই জানতাম না, না পারতাম ভয়েস ওভার দিতে, ভালো করে কথা বলতে। এই ভাবতে ভাবতেই 2-3 মাস কেটে যায়। তারপরে প্রথম একটা সাহস করে ভিডিও বানিয়ে আমি আপলোড করেছিলাম, এবং একটু একটু করে শেখার চেষ্টা করি আর প্রতিদিনই চেষ্টা করি যে নতুন কিভাবে কিছু করা যায়। তবে তখন একটা কথা আমাকে কাছের কিছু মানুষ বলেছিল যে ভিডিও করছি সেটা থেকে যেন কোনো প্রত্যাশা না রাখি, কারণ এটা থেকে কোনো কিছু এক্সপেক্ট করলে আবার সেখান থেকে কষ্ট পেতে হবে। প্রথম সেরকম ভেবেই ভিডিও করছিলাম, তবে বিশ্বাস করুন একটু একটু করে যখন দেখলাম যে পরিবারের একজন সদস্য বাড়তে থাকছে, কেন জানি না এক অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে আমার এটার ওপরে। এক্সপেকটেশন আরো বেড়ে যাচ্ছে যে এই পরিবারটা একদিন অনেক বড় হবে, তাই তো প্রতিদিন এত কষ্ট করে ভিডিও আপলোড করতে ছাড়ি, ঘন্টার পর ঘন্টা একটা ছোট্ট ঘরের মধ্যে এই গরমে ফ্যান ছাড়া নিজেকে বন্ধ করে রাখি, শুধুমাত্র ভিডিও এডিট করার জন্য, যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারি। না, এটা শুধুমাত্র একদিনের গল্প বলছি না, একদিন শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার প্রতিদিনের ঘটনা, যা একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম।